হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই গরমে আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে দই কাতলা বানাবো। তো দই কাতলা বানানোর জন্য প্রথমেই আমি কাতলা মাছগুলোকে এই যে বাজার থেকে কেটে এনেছিলাম এবং নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি ওপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই ফাঁকে আমি পেঁয়াজ, টমেটো, আদা কুচি করে নিয়েছি, দিয়ে এইগুলোকে আমি পেস্ট করে নেব। এই যে দেখো, মিক্সিতে পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এরপরে এই মিক্সিটাতে আবার আমি দইটা, দেখতে পাচ্ছ, দইটা কেটে ফাটিয়ে নেব। মিক্সিতে আমি পেস্ট করে নিলে তাহলে কিন্তু আর তরকারির মধ্যে দিলে আর কাটবে না। আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়ে ফাটিয়ে নেবো। এই যে ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা তেল গরম হয়ে গেছে। তো এবার একে একে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নেবো। হালকা ভাজবো, কিন্তু বেশি ভাজবো না, কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। আর আমি পেটি সাইজের মাছগুলো নিয়েছি, কারণ পেটি মাছগুলো খেতে ভালো লাগে, তাই না? তোমাদের পেটি মাছ খেতে ভালো লাগে কিনা জানিও। আমি ওই জন্য পেটি মাছগুলোকে নিয়েছি। পেটি মাছ খেতে খুব ভালো লাগে, আর কাঁটাও কম থাকে, মেয়েটাকেও ছাড়িয়ে খাওয়াতেও সুবিধা হয়। তো উলট পালট করে আমি দু সাইড লাল লাল করে ভেজে নেব। হালকা হালকা আঁচে আমি আস্তে আস্তে করে ভেজে নেব, উলট পালট করে। তো দেখতেই পাচ্ছ একটু একটু করে ভাজা হয়ে যাচ্ছে। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলোকে একে একে আমি তুলে নিচ্ছি থালার মধ্যে। তুলে নেওয়া ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমার আগে থেকে যে পেস্ট করা ছিল পেঁয়াজ, টমেটো, আদা, এই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর একটা বাটিতে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, গুলিয়ে নিয়েছি। এই গোলানোটাকে আমি এই এই মশলাটার মধ্যে ওপরে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, মশলাটা কিন্তু কষা কষা হয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু এই মশলাটা দিয়ে ভালো করে আবার কষা কষা মতো করব। আবার চারপাশে তেল ছেড়ে আসলে তখন আমি দইটাকে দিয়ে দেবো। এবার মশলাটাকে দিয়ে ভালো করে আবার একটু কষা কষা করব। করার পরে আমি এবারে ফাটিয়ে রাখা দইটাকে আমি দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে আমি এবারে দই দেব। তো দই দিয়ে দিলাম। দই দিয়ে ভালো করে, কত সুন্দর কালারটা চলে এসেছে দেখো, ভালো করে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। খুব সুন্দর কালার ছেড়ে দিয়েছি। এবার এবার আমি জল ধুয়ে ধুয়ে আবার একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে চারপাশ দিয়ে ফুটে উঠলে আমি সামান্য লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো, স্বাদ মতো, যে যেরকম লবণ খাও তো সেরকম লবণ দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে। ফুটে উঠলে আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ ফোটার জন্য সময় দেব। সময় হয়ে গেলে এবার আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিয়েছি। এরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ফুটে উঠছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। তোমাদের কেমন? তো আজকের রান্নাটা এই পর্যন্ত হলো। কেমন হয়েছে রান্নাটা কমেন্টসে জানিও তোমরা। আর তোমরা কেমন রান্না করো সেগুলোও কমেন্টসে জানিও।